আমি কোন নেতা হতে চাই না, কোন শাসক হতে চাই না, আমি একটা খাদেম হতে চাই, যাতে জনগণের পাশে থেকে তাদের সুখে দুঃখে বিপদে আপদে সবার কাজে সুখ পাইছে। এই যে প্রত্যেকের সাথে হাত মিলালাম কেন জানেন? 17 বছর বাড়িতে থাকতে পারি নাই, আপনাদের কাছে আসবো, একটু হাত মিলাবো। এই যে হাত মিলালাম, আমাদের হৃদয়ের স্পন্দনটা বেড়ে গেছে, আমাদের ভালোবাসার জায়গাটা আরো প্রসারিত হয়েছে, দিনের মধ্যে মহব্বত তৈরি হয়েছে। আমরা একে অপরের মধ্যে আন্তরিকতা, কারণ আমি যেহেতু আপনাদের জন্য কাজ করবো, আমি যেহেতু আমার ঘরে ফিরে এসেছি, আমি যেহেতু আর গ্রামে এসেছি, প্রত্যেকটা মানুষের সাথে আমি একটু সরাসরি কথা বললাম। আমি কিন্তু আমার বাড়িতে কথা বলছি, সাদিকপুর ইউনিয়ন মধুপুর বা সাদিকপুর কিন্তু আমার বাড়ি। সামনে এগোতেছে 3টা ইউনিয়ন, আমি নিজের বাড়ি করি, একটা হলো গজারিয়া, একটা কালিকা প্রসাদ, আর একটা হলো সাদিকপুর। এই 3টারে আমি আমার বাড়ি মনে করি। কলিয়াচর আমার সবাই ইউনিয়ন, একটা পৌরসভা, এটা মনে করি আমারই অংশ আছে। হারিফ মেম্বার সাহেব অনুদল করতে পারে একটা কাজের জন্য, দেশের প্রশ্নে, স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিই। আপনার সমযোগী যে বক্তব্যটা, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি। আমি আপনার কাছে এসেছি, এই গ্রামের কথাটা আন্তর্জাতিকভাবে বলে গেছে যে ঝগড়াঝাটি করে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত। আমি একটু আগে আরেকটা পথসভায় আমি বলছি, আমরা প্রায় 2 পক্ষ মিলায় 11 জন আমাদের সন্তানকে হারিয়েছি। 11 জন, যার গেছে সে বুঝে যে কত ক্ষতি, কি হারাইছে। আমরা কেন এই অবস্থার মধ্যে থাকবো ভাই? আমি আপনাদের কথা দিলাম, ইলেকশনের পরে আমরা স্থায়ীভাবে এটাকে কিভাবে, যেটা তো ভদ্ররা বললো, সমাধান করা যায়, আমরা এটা বসে চিরস্থায়ীভাবে এটা একটা সমাধান করবো। এবং শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত ফ্যামিলি গুলো আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে, যারা অভাব অনটন, যাদের সক্ষমতা কম, আমরা তাদেরকে সহযোগিতা করবো বাড়ি ঘর করার জন্য। নেতৃবৃন্দু, বিএনপি 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কষ্ট করেছে, বিরোধীর পর আবার একটা ভোটের অধিকার আসছে। আমরা 14 সালে কখনো আমি দামি, কখনো ছাপায় লেগেছে, এই এখন জনগণের দিন আসছে। সেই কারণে আজকে আপনাদের কাছে আমরা আসছি। জনগণের দিন আনতে গিয়ে অনেক রক্ত দিতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আপনারা সবাই কষ্ট করতে পারি ছাড়া, ঘর ছাড়া। সবাইকে আমি অনুরোধ করবো, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দেবেন। আর আমি তো আপনাদের সন্তান, মুরব্বীরা যারা আছে আপনাদের ছেলের মতো, যারা মা বোনরা আছেন মুরব্বীরা আপনাদের সন্তান, আমি যারা বোনেরা আছেন আপনাদের ভাই, যুবক ভাইয়েরা আছেন আপনাদের ভাই। তা একবার আমাদের পাশে সুযোগ দিয়ে কাজে করেন না, 5 বানানোর দল একটা বার যদি না হয়, এই যে ভালোবাসা, এই যে আন্তরিকতা, এই যে আপনারা জান দেখাবেন, জীবন দেখাবেন, প্রমাণটা এবার আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশে 300 আসনের মধ্যে এমন একটা রেজাল্ট করবেন যাতে মানুষ বলে যে হ্যাঁ, শরীফুল আলম সত্যি মানুষ তাকে আর আমার কোন ভালোবাসা, আমার কোনো কিছুর দরকার নেই। এবার দিন থেকে আমার কোন অর্থ সম্পদ সুবিধা কোনো কিছু দরকার নেই, আমি মানুষের জন্য কিছু করতে চাই। এই দলটা আমি করি বলেন যে প্রধান নেত্রী ছিলেন খালেদা জিয়া বেগম, খালেদা আল্লাহ আমাকে নিয়ে গেছে, আল্লাহ আমাকে জান্নাতবাসী করে দোয়া করব। উনি সন্তানের মতো আমরা ভালোবাসতেন, তার ভাষা ছোট ভাইয়ের মতো আদর করে। এই সম্পর্কটা আমি কাজে লাগাতে চাই। বিএনপি ক্ষমতা দেবে, আমি এমপি হতে পারলাম না, আমি কি বলতে পারবো এরকম ভাবে? এই যে ভৈরব থেকে আমি যে মেদিনীপুর পর্যন্ত যে বেরিয়ে আপনারা সবাই আন্দোলন একবার আমার কাছে লাগান। বোনেরা, আরেকটি কথা না বললেই না, 90% মুসলমানের দেশ। আমাদের প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাওলানা, কারি, মুহাদ্দিস, যারা ইসলামী স্কলার, আপনারা সকলেই জানেন আমরা এই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবরা অল্প বেতনে চাকরি করে। কত? 7,000, 8,000, 9,000, এইটা 5,000, 6,000। ঠিক আছে না মুরব্বী? এই গ্রামের কথাই বলি বা আমার গ্রামের কথাই বলি, এই ইমাম সাহেব এটা তো ইমাম সাহেবকে নিয়েছে খাতা কলম লইয়া সকালে থেকে বিকাল পর্যন্ত এই গ্রামের মাথা থেকে এই মাথায় গিয়া ঘুরা ঘুরে কেউ 5 টাকা, 10 টাকা, 20 টাকা চান্দা ধরা থাকে। এই টাকাটা ইমাম সাহেবের তুলন লাগে। গ্রামের মানুষের যদি কয় ব্যস্ত ভাই আমি সময় নাই, তারপরে 2-1 জন গেলে নিজে ঘুরে ঘুরে খাতা লইয়ে এই টাকাটা তোলার পরে 6,000 টাকা বেতন উঠে 4,000। এই 4,000 দিয়ে কিন্তু ইমাম সাহেবের সংসারটা চালানো লাগে। এই 2,000 বাকি থাকে, বাকি থাকতে থাকতে রোজার ইফতার, রোজাটা আমরা রোজার কামটা করে অমুক করে একসাথে জ্বালায় আসবে। এইবার সংসারটা চলে যাবে, ওটা সঠিক? তাহলে এই লোকটা সংসার চলে যাবে। এই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব
অত্যন্ত কষ্টে জীবন যাপন করে, তারও তো সংসার আছে। তারেক রহমান সাহেব চিন্তা করেছেন 90 মুসলমানের দেশে আমরা যদি মৃত্যুবরণ করি ইমাম সাহেবের দরকার হয়, আমরা যদি জন্মগ্রহণ করি ইমাম সাহেবের দরকার হয়, আমরা যদি মাদ্রাসা আমার ছাত্রদের পড়াতে চাই আমরা ইমাম সাহেবের দরকার হয়, আমরা যদি হাদিস কোরআন কোনো কিছু শিখতে চাই, আমাদের ইমান আকীদা মজবুত করতে চাই, ইমাম সাহেবের দরকার হয়। তাদেরকে ছাড়া আমরা দুনিয়াতে চলতে পারবো না। অতএব আল্লাহর কোরআন হাদিসের আলোকে তাদেরকে যে সম্মান ইজ্জত দিচ্ছে আমাদের তাদেরকে যে সম্মান ইজ্জত দেওয়া। তাই প্রত্যেক মানুষের জন্য কর্তব্য হলো তারেক রহমান সাহেব চিন্তা করেছেন তাদেরকে স্বাবলম্বী করতে হবে। তাদেরও তো পরিবার আছে, তাদের কি তারা কিভাবে ভালোভাবে চলবে। এই কারণে তারেক রহমান সাহেব চিন্তা করেছেন বিএনপি যদি বিজয় হতে পারে প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিন ইসলামিক স্কলার যারা মুহাদ্দিস বা মৌলানা প্রত্যেককে একটা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটা সম্মানী ভাতা দেওয়া হবে তাদেরকে, যাতে তারা বেতনের সাথে টাকাটা যোগ করে সংসারটা ভালোভাবে চালাতে পারে। তাই নয়, রোজার ঈদ কোরবানির দুইটা বড় উৎসব আছে আমাদের, এই ঈদে তারা বোনাস পাবে। শুধু এই মুসলমান ধর্মেরই না, পাশাপাশি আমি জানিয়ে দিই তারেক রহমান সাহেব কত বিচক্ষণ। দেশটা শুধু মুসলমানের না, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই মিলে আমরা হতে পারে তার সংখ্যায় কম। তাদেরও যে হিন্দুদেরও যে মন্দিরে পুরোহিত আছেন, খ্রিস্টান ধর্মের যে উপাসনালয়ের প্রধান আছেন, বৌদ্ধ ধর্মের যে উপাসনালয়ের প্রধান আছেন, তারাও সেইভাবে একটা সুযোগ পাবে। আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে তারেক রহমান সাহেব ঘোষণা করছেন প্রত্যেকটা মা বোনকে আমরা একটা ফ্যামিলি কার্ড দিবে, পারিবারিক কার্ড দেবো। আপনার ছবি থাকবে, এই কার্ডে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে 2,500 থেকে 3,000 টাকা সরকারের পক্ষ থেকে আপনাদের আসবে। প্রত্যেকটা এই কার্ডটা কোনো পুরুষদের নামে হবে, মহিলার নামে হবে। এই টাকাটা হতে পারে খুব কম, কিন্তু আমরা সুবিধা করছি এটা নিয়ে আস্তে 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 এই টাকাটা বাড়বে। কিন্তু সরকার আপনাকে স্বীকৃতি এদেশ বাংলাদেশ 68,000 গ্রামের বাংলাদেশ। 68,000 গ্রামের পর হল কৃষক। কৃষককে যদি বাঁচাতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হবে। আর কৃষককে যদি আমরা দুর্বল রাখি তাহলে আমাদের খাদ্যে অভাব করবে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ আমরা হতে পারবো না। তাই সরকার এই 80 কৃষকের দেশে আমরা প্রথমত তারেক রহমান সাহেব প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি আমার খাল খনন কর্মসূচি করেছিলাম। আপনারা খেয়াল আসছে মুরব্বীদের, এই খাল খননে অনেকে আপনারা সরাসরি অংশগ্রহণ করেছেন। তারেক রহমান ঘোষণা করেছেন, কালকে ময়মনসিংহ মিশনে মিটিং উনি বলেছেন উনি নিজে আবার বাবার মতো খাল খনন করবেন। উনি আসবেন, আমরা তার সাথে থেকে আমরা খাল খনন করবো ইনশাল্লাহ। আমার নির্বাচনী এলাকায় খাল খনন কর্মসূচি যখন শুরু হবে তারেক রহমানকে আমি নিয়ে আসবো, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। উনি নিজে খাল কাটবে, আমরা সবাই ওনার সাথে আমরা খাল কাটায় অংশগ্রহণ করবো। এই খাল কাটা কর্মসূচি যদি আমরা সফল করতে পারি আমরা পানির প্রবাহ তৈরি করতে পারবো। আমরা অসময়ে পানির জন্য সেচের জন্য ফসলের ক্ষতি হবে না। আমরা সেই কারণে বিএনপিকে ভোট দিয়ে এই খাল খনন কর্মসূচি আবার চালু করতে হবে। আমরা এই গ্রামের কৃষককে আমরা স্বাবলম্বী করতে চাই। আপনারা একখানি ক্ষেত ফসল ফলানোর পর এই ফসল বিক্রি করে একখানি ক্ষেতের যে খরচ হয় এই টাকাটাও তুলতে পারেন না। তাই আমরা চিন্তা করি যে সরকার চিন্তা করেছে, সরকার বলতে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তারেক রহমান সাহেব চিন্তা করেছে প্রত্যেকটা কৃষককে যদি আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা দেই সেক্ষেত্রে যদি ফসল ঠিক মতো ফলানো যায় আমরা নিজের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণ করে বাইরেও আমরা রপ্তানি করতে পারবো, দেশের অর্থনীতি মজবুত হবে। আমরা গ্রামের কৃষকদেরকে আমরা স্বাবলম্বী করতে পারবো, পরিবার সুখে শান্তিতে থাকতে পারবে। তাই বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন এরকম একটি কৃষক কার্ড দেওয়া হবে। কৃষক কার্ড প্রত্যেককে কৃষি কার্ড, প্রত্যেকটা কৃষকের ছবি থাকবে, কৃষকের নামে এই কার্ডটা হবে। সরকার প্রতি বছর আপনাদেরকে এই কার্ড যাদের থাকবে তাদেরকে সরকারিভাবে একটা অনুদান দিবে, টাকা দিবে, অর্থনৈতিকভাবে কৃষকদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা সম্মাননা দিবে। এই টাকা আপনার টাকার সাথে যোগ করে আপনি ফসলের কীটনাশক সার বীজ এগুলো আপনারা আনতে পারবেন ন্যায্য মূল্যে। শুধু তাই নয়, যারা বড় কৃষক, যারা ধান কাটার মেশিন কিনতে চান, যারা আপনারা সেচের মেশিন কিনতে চান, আধুনিক মেশিন, সেই মেশিন কিনতে গিয়ে কৃষি ব্যাংকের মাধ্যমে অথবা কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে সহজ শর্তে লোন দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। ঋণ নিয়ে আপনি এই কৃষি কাজের ব্যবহার করতে পারবেন। আমরা চাই